মাননীয় বাণিজ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমার নোটিশ। উত্থাপিত বিষয় চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের পতন রোধ, কাঁচা চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ফিরিয়ে আনা প্রসঙ্গে মাননীয় স্পিকার, বাংলাদেশ এবং আমাদের দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত পাটের পরেই চামড়া। চামড়াজাত পণ্য শিল্প আজকে ধ্বংসের মুখে। কুরবানির কাঁচা চামড়ার দাম 10, ট্যানারির লোকসান, আন্তর্জাতিক ক্রেতার আস্থা হারানো, সাভার ট্যানারি কমপ্লেক্সে সিইটিপি সংকটের কারণে 1 লক্ষের বেশি শ্রমিকের কর্মসংস্থান আজকে হুমকির মুখে। 2018 সালে $1.2 বিলিয়ন রপ্তানি হলেও 2024 এবং 25 অর্থ বছরে তা নেমে এসেছে $70 কোটি নিচে। এই শিল্প রক্ষার বাণিজ্য মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ ও সংসদীয় তদারকি প্রয়োজন বলে আমি মনে করি দেশের স্বার্থে। জরুরি কারণে কুরবানির মৌসুম আজকে শেষ। এই কুরবানি মৌসুমের আগেই এই পার্লামেন্টে আমি 71 ভিত্তিতে 2 মিনিটের আলোচনায় আমি এই বিষয় সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করেছিলাম মাননীয় মন্ত্রী। প্রতি বছর এই সময় কাঁচা চামড়ার দাম নির্ধারণ নিয়ে আজকে প্রায় বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী আমলে এই চামড়াটা ধ্বংসের মুখে চলে গিয়েছে। আমাদের 4 দলীয় জোটের আমলে যখন মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন হয়েছিল তখন চামড়ার মূল্য ছিল 1200 থেকে 1700 টাকার কাছাকাছি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, গত ফ্যাসিস্ট সরকারের আমলে, স্বৈরাচার সরকারের আমলে তা ধ্বংসের ধার প্রান্তে এসে পৌঁছে গিয়েছে। মাননীয় স্পিকার, এবারও দাম 10-এ গরিব কৃষক মাদ্রাসার আয় নষ্ট হচ্ছে। সাভার ট্যানারি কমপ্লেক্স সিইটিপি এখনো আন্তর্জাতিক মান লক সার্টিফিকেশন পাই নাই। ফলে H&M ক্লার্কস এর মতো বড় ক্রেতারা অর্ডার কমিয়ে দিয়েছে। অথচ ওনারা 2001 সালের 4 দলীয় জোটের আমলে আমাদের তৎকালীন 4 দলীয় জোটের সাথে বাণিজ্য মন্ত্রী যখন আমাদের চট্টলার কৃতি সন্তান জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন, উনি চুক্তি করে আন্তর্জাতিক ক্রেতা যারা ছিল তাদেরকে আমাদের বাংলাদেশে নিয়ে এসেছিল। তখন চামড়ার মূল্য সর্বনিম্ন 1400 টাকা ছিল। পাকিস্তানের চামড়া শিল্পী থাকলেও মাননীয় স্পিকার, আপনার নোটিশে তো এইসব কথা নাই, আপনি নোটিশটা পড়েন। ওই মাঝে মাঝে একটু অ্যাড করে যে আপনি পরে বলতে পারবেন। জি জি, রিডিংটা ঠিকভাবে পড়তেছে, এখন পড়ে নেন, পরে জি জি জি। মাননীয় স্পিকার, ভারত পাকিস্তানের চামড়া শিল্পে ভর্তুকি থাকলেও আমাদের শিল্প নগদ সহায়তা ও গ্যাস বিদ্যুতের মূল্য পিছিয়ে যাচ্ছে। অবৈধভাবে কাঁচা চামড়া পাচার বন্ধ হচ্ছে না। কাঁচা চামড়া ন্যায্য মূল্য নির্ধারণ ও মনিটরিং কমিটি গঠন করা দরকার। এই ব্যাপারে আমি মন্ত্রী মহোদয়ের স্পষ্ট ভূমিকা এবং দৃষ্টি আকর্ষণ করছি। সাভার সিইটিপি এর আধুনিকায়ন ও লক সার্টিফিকেশন কবে নাগাদ হবে মাননীয় মন্ত্রী, এটা আমাদের সংসদকে অভিহিত করা দরকার। মাননীয় স্পিকার, রপ্তানি নগদ সহায়তা 15% উন্নীত ও গ্যাস বিদ্যুৎ বিলের বিশেষ রেওয়াজ দেওয়া হবে কিনা সেটা আমাদের সংসদকে জানানো দরকার। মাননীয় স্পিকার, অবৈধ চামড়া পাচার রোধে বর্ডার মনিটরিং এর পরিকল্পনা, মেড ইন বাংলাদেশ লেদার ব্র্যান্ডিং ও নতুন বাজার ধরার রুটম্যাপ কবে হবে সেটা সংসদকে অভিহিত করা দরকার। উপরোক্ত জনগুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় বাণিজ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং সংসদকে জরুরি ভিত্তিতে এই ব্যাপারে অভিহিত করার আবেদন জানাচ্ছি। বিষয়টি অত্যন্ত জনগুরুত্ব সম্পন্ন, জাতীয় স্বার্থ এবং বৈদেশিক রেমিটেন্স অর্জন করার জন্য, বিদেশি রপ্তানি করে আয় করার জন্য এটা বিশেষ খাত। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় বাণিজ্য মন্ত্রী।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, বিরোধী দলের মাননীয় জ্যেষ্ঠ সদস্য জনাব শাহজাহান খান যে বিষয়টির অবতারণা করেছেন, এটির জরুরতা বা জনগুরুত্বের বিষয়ে কারোরই কোনো দ্বিমত নাই। এবং উনার যে পরিসংখ্যানগুলি দিয়েছেন সেই সংখ্যা একটু তারতম্য হলেও বিষয়টি জেনারেলি এডমিটেড একটা ফ্যাক্ট। মাননীয় স্পিকার, আজকে থেকে 15-16 বছর আগে বা 20 বছর আগে হাজারীবাগে ছিল আমাদের ট্যানারিগুলি, কনসেন্ট্রেটেড ছিল। ওই সময়ে কমপ্লায়েন্সের তেমন কোনো ইস্যু ছিল না, বাইরে যারা কিনতো তাদের জন্য স্ট্রিক্ট কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট ছিল না। হাজারীবাগ থেকে যখন সাভারে স্থানান্তরিত হয় তখন প্রথম পয়েন্ট অফ কন্টেনশন যেটা ছিল যে চামড়ার বর্জ্যগুলি যেভাবে নদীতে যায় তাতে পরিবেশ নষ্ট হয়। তো এই বিষয়টিকে অ্যাড্রেস করার জন্য হাজারীবাগের পুরো ট্যানারি কমপ্লেক্সটা সাভারে নিয়ে আসা হয়। যারা হাজারীবাগে ছিলেন তারাও বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে দেরি করেছেন এবং এক সময় সরকার একটা টাইম ফ্রেম বেঁধে দেয় যে অমুক তারিখের মধ্যে শিফট করতে হবে, ম্যান্ডেটারি। তিনারাও শিফট করেছেন। শিফট করার সিদ্ধান্তটা ভালো ছিল মাননীয় স্পিকার, কিন্তু যে উপায়ে শিফটিংটা হয়েছে এই ব্যবস্থাপনাটা ছিল একেবারে পুয়ার। ওইখানে যাওয়ার পরে বেশিরভাগ ট্যানারি দম হারিয়ে ফেলে, তারা নতুনভাবে শুরু করতে পারেনি। এবং সিইটিপি, যেটা আমাদের মাননীয় সদস্য যেটা সিইটিপির কথা বললেন, সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, এই এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টটার প্রজেকশন ছিল যে এটি কম বেশি 25,000 কিউবিক মিটার পানি প্রতিদিন পরিশোধন করবে, বর্জ্য পরিশোধন করবে। কিন্তু কার্যত দেখা গেল এটি দৈনিক 14 থেকে 17,000-এর মতো কিউবিক মিটারের মতো পরিশোধন করতে পারে। 14,000-এর উপর করতে পারে যদি প্রি ট্রিটমেন্টটা খুব ভালো হয়। এটির একটি দুর্বলতা। দ্বিতীয় দুর্বলতা হলো এখানে ক্রোম, একটা খুবই ক্ষতিকর একটা কেমিক্যাল চামড়ার মধ্যে থাকে। এই ক্রোম রিকভারির ব্যবস্থাটা এখানে নাই। আর তৃতীয়ত, যে ট্যানারিগুলি হাজারীবাগ থেকে এসেছে সাভারে সেগুলি নিজেরা ইটিপি করেনি এবং নিজেরা কমপ্লায়েন্ট হয়নি। মাননীয় স্পিকার, এলজিডব্লিউ সনদ পেতে, এলজিডব্লিউ হচ্ছে লেদার ওয়ার্কিং গ্রুপ, একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন রেজিম। এইটার সার্টিফিকেট পাওয়ার জন্য রিকোয়ার্ড স্কোর হচ্ছে 1710। এর মধ্যে ইটিপির সার্টিফিকেশন হচ্ছে 150, বাকি 1560 কিন্তু অন্যান্য কমপ্লায়েন্ট ক্রাইটেরিয়া পূরণ করেই অর্জন করতে হয়। কিন্তু যেহেতু ইটিপি নাই, ইটিপি কমপ্লায়েন্ট না, ইন্ডিভিজুয়াল ইটিপিগুলি নাই, সেজন্য এরা আর বাকি পয়েন্টগুলি স্কোর করে, বাকি কমপ্লায়েন্ট ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করে কমপ্লায়েন্ট হওয়ার চেষ্টাটা করে নাই। ফলাফল যেটা হয়েছে, 20 বছর আগে নন কমপ্লায়েন্ট ট্যানারিগুলি চামড়া রপ্তানি করতে পারত, বাইরের ক্রেতাদের সেইরকম কোনো কমপ্লায়েন্ট ক্রাইটেরিয়ান ছিল না। এবং যেহেতু রপ্তানি হতো, এটির বাজার ছিল, সেই হেতু এই কাঁচা চামড়ার সুবিধাটা, কাঁচা চামড়াগুলি মাননীয় স্পিকার আমরা সবাই জানি মূলত কুরবানির পরে দান হয়ে যায়, মূলত মাদ্রাসাগুলিতে যায়, কওমি মাদ্রাসা এটার উপকারভোগী হয়। তো যখন চামড়ার ক্রেতা কমে গেল, যারা প্রসেস করবে তাদের সংখ্যা কমে গেল, তারা কমপ্লায়েন্ট না, তখন বাজারে যেটার ইম্প্যাক্টটা আসে, এটার ফলে এই দানের চামড়ার মূল্য আর আসে না, যে কারণে কওমি মাদ্রাসাগুলিও এই মূল্য পায় না, এবং মূল্য পায় না বলেই এটা থেকে আস্তে আস্তে তারা বিমুখ হয়ে পড়ছে চামড়া নেয়ার ক্ষেত্রে। তো আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যে পদক্ষেপগুলি নিচ্ছি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে দেশকে জানাতে চাই, আমার মাননীয় সদস্যকে জানাতে চাই। প্রথম হচ্ছে, সব থেকে বেশি চামড়ার চাঙ্ক আসে কুরবানির ঈদের সময়। কম বেশি 1 কোটি পশু জবাই হয়। এই 1 কোটি পশুর মধ্যে গরুর চামড়ারও ভালো দাম আছে, কদর আছে, আর ব্ল্যাক বেঙ্গল গোট যেটা আমাদের নর্থ বেঙ্গলে হয়, এটারও একটা কদর আছে মার্কেটের মধ্যে। কিন্তু এই চামড়া পশুর গা থেকে খুলে নেওয়াটা যদি স্কিল ডুবেতে হয় তাহলে চামড়াটার মূল্য আছে, 1 নাম্বার। দ্বিতীয়ত, চামড়া যদি পশুর গা থেকে খুলে নেওয়ার পরে 4-6 ঘন্টার মধ্যে
যথাযথ উপায়ে লবণ মাখানো হয় তাহলে এটা পরবর্তী 3-4 মাসের জন্য প্রিজার্ভ করার উপযোগী হয়। এই জিনিসগুলি আগামী দিনে আরো বেশিরভাবে ব্যাপকভাবে মার্কেটে এই স্কিলটা স্প্রেড করার জন্য আমরা কিছু ট্রেনিং প্রোগ্রাম নিচ্ছি, 1 নাম্বার। দ্বিতীয়ত হলো আমাদের এক্সপোর্টের সক্ষমতা বৃদ্ধির জন্য সাভারের আমাদের যে সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট সিটিপি, এটার কারেকশন করে এটার সক্ষমতা নিয়ে যাব আমরা 25,000 কিউবিক মিটারে। আমরা আরেকটি সিটিপি করে চামড়া প্রথম অবস্থায় পরিশোধন হওয়ার পরে এটা কয়েকটা ধাপ। মাননীয় স্পিকার, আই হোপ ইউ উইল বিয়ার উইথ মি ফর কাপল অফ মিনিটস মোর, বোর হবেন না। চামড়ার কয়েকটা ধাপ, প্রথম এটা যায় একটা ধাপে, তারপরে যায় ক্রাস্ট লেদারে, তারপরে যায় ফিনিশড লেদারে। প্রথম ধাপটা হচ্ছে লাইট ব্লু। তো আমাদের 70% কেমিক্যাল যেটা পরিশোধনের দরকার হয় এবং যেটার জন্য ইটিপি ইন্টেন্স একটা ইটিপি লাগে, সেটি প্রথম অবস্থায় বের হয়ে আসে। তো আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে পরিশোধনের মেইন ওনার্সটা থাকবে, রেসপন্সিবিলিটিটা থাকবে আমাদের 2টা সেন্ট্রাল ইটিপির উপরে, কিন্তু একটা সার্টেন সাইজের উপরের যতগুলি ট্যানারি তাদের জন্য আমরা ম্যান্ডেটরি করে দিব তারা ইন্ডিভিজুয়াল ইটিপি করবে এবং তাদেরকে আমরা টেকনিক্যাল সাপোর্ট দিব, প্রয়োজন বোধে ফিনান্সিয়াল সাপোর্ট দিব। তাদের প্রত্যেকের এই এলজিডব্লিউ সার্টিফিকেশন থাকতে হবে, এটা আমরা ম্যান্ডেটরি করে দেব। যারা আর্থিকভাবে যারা সক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলেছে, যারা এই সেক্টরে আর পারবে না, তাদেরকেও আমরা ট্রেস করে তাদেরকে আমরা গ্রেসফুল একটা এক্সিট দেব, যাতে পরিস্থিতির শিকার তারা না হয়। এই কাজগুলি করা হয়ে গেলে মাননীয় স্পিকার, চামড়া প্রসেস করার পূর্ণ সক্ষমতাটা আমাদের কাছে ফিরবে, আমাদের ফ্যাক্টরিগুলি ফুললি কমপ্লায়েন্ট হবে, আর চামড়া এবং চামড়াজাত পণ্যের উৎপাদন থেকে আমাদের লক্ষ্য হচ্ছে আগামী দিনে এটাকে একটা 10+ বিলিয়নের এক্সপোর্ট সেক্টরে পরিণত করা। ইনশাল্লাহ সেইটাতে আমরা পৌঁছাবো। ধন্যবাদ মাননীয় স্পিকার।